নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি, শনির 7.5 2025, দ্বিতীয় অধ্যায় চালু। 30 বছর পর শনি প্রবেশ করবে আপনার রাশিতে। দ্বিতীয় চরণ বা দ্বিতীয় পর্ব 7.5-তে কী হবে তার প্রকৃত ভবিষ্যৎবাণী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের জানাতে চলেছি 2025-এর 30শে মার্চ থেকে তাদের দ্বিতীয় পর্বের 7.5 শুরু হতে চলেছে। এই দ্বিতীয় চয়ন 7.5 মীন রাশির জীবনে কী প্রভাব আনতে চলেছে, মীন রাশিরা কোন কোন খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে, আদৌ খারাপ পরিস্থিতি তাদের জীবনে আসবে কি না, বা এলেও তারা কিভাবে তার মোকাবিলা করবে, সমস্ত কিছুই জানাবো। কারণ দীর্ঘ 30 বছর পর পুরো রাশিচক্র পরিভ্রমণ করে শনি এইবার এসছে মীন রাশিতে। আর 30শে মার্চ 2025 থেকে 2রা জুন 2027 পর্যন্ত এই 2.5 বছর দ্বিতীয় 7.5 চলবে, অর্থাৎ 7.5-র দ্বিতীয় পর্ব চলবে মীন রাশির জীবনে। মীন রাশির জীবনে কি হবে তার প্রকৃত সূত্র আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলবো, যে উপায়গুলো আপনি যদি করতে পারেন শনির অশুভ প্রভাব থেকে অবশ্যই কিছু না কিছু মুক্তি মিলবে। তবে আপনি যদি মীন রাশি হন, আপনি যেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি মীন রাশি নাও হন, আপনার বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। এদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারলে তারা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। কারণ তারা জানতে পারবে 7.5 তাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে। তবে সবার আগে বলবো, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, সিংহ রাশির জীবনে শনি হচ্ছে প্রথম 7.5 বর্তমানে চলছে। আর 30শে মার্চ 2025 থেকে মিনেতেই প্রবেশ করবে শনি। শনি যখন মিনেতে প্রবেশ করবে তখন শুরু হবে আপনার দ্বিতীয় চরণ 7.5। আপনি মীন রাশি, আপনার রাশি হচ্ছে রাশিচক্রের শেষ রাশি তথা দ্বাদশ রাশি, এবং আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি, সার্বিক জীবনে বিশেষভাবে সমৃদ্ধি। এবার আসুন দেখে নেওয়া যাক যে এই যে 7.5 শুরু হচ্ছে 2025-এর 30শে মার্চ থেকে 2027-এর 2রা জুন পর্যন্ত শনি আপনাকে কি ফল দিতে পারে। সদা সর্বদা জানবেন, দ্বিতীয় চয়ন 7.5-তে শনি আপনার রাশিতেই অবস্থান করবে। রাশি মানে চন্দ্র, চন্দ্রের ওপর শনির প্রভাব পড়বে। চন্দ্র মানে মন, চন্দ্র মানে মা, আর রাশি মানে আপনার জীবনে উত্থান, আপনার জীবনে উন্নতি যোগ। এই দ্বিতীয় চয়ন 7.5-তে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি আসতে পারে, এবং আপনার মাতৃজনিত কিছুটা অশুভ সংবাদ আপনাকে শ্রবণ করতে হবে। এছাড়া শনি যেহেতু রাশিতে থেকে আপনার সপ্তমে সরাসরি দৃষ্টি দেবে, তাই আপনার পারিবারিক জীবনও কিছুটা হলো হতাশা, পারিবারিক জীবনও কিছুটা হলেও নানা দিক দিয়ে সমস্যা জড়িয়ে ধরতে পারে। পারিবারিক জীবনে অস্থিরতা আসতে পারে, পারিবারিক জীবনে নানা দিক থেকে নানা সমস্যা চলে আসতে পারে। বিশেষ করে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক দিক দিয়ে রোগ ভোগ আসতে পারে। এমনকি আপনার কর্মক্ষেত্রে, বিশেষ করে যাদের পার্টনারশিপ বিজনেস আছে বা যারা যে কোনো ধরনের ব্যবসা করে, ব্যবসা ক্ষেত্রে প্রভূত শত্রুতা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে শনি। তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অতি শুভজনকভাবে রয়েছে,
তাদের ক্ষেত্রে শনি রাজ্যকারক ফল দিয়ে যাবে। আপনারা হয়তো শুনে থাকবেন অনেক ক্ষেত্রে যে 7.5 মধ্যেও অনেকে 1 কোটি টাকার লটারি প্রাইজ মানি পেয়েছে, অনেকে বড় ধরনের সরকারি চাকরি পেয়েছে, অনেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আবার অনেকে বিদেশে খেলে নাম সুনাম অর্জন করেছে। এর প্রধান কারণ হচ্ছে 7.5-তে শনি আপনাদের শিক্ষা দেয়। শিক্ষা দেয় কিসে? না, শিক্ষা দেয় আপনার কর্মেতে। আপনি যদি সৎ কর্ম করেন, আপনি যদি মানুষকে না ঠকান, আপনি যদি কর্মের প্রতি নির্লিপ্ত থাকেন, আপনি যদি কর্মকে ভগবান হিসেবে ভাবেন, আপনি যদি সদাশয় ব্যক্তি হন, তাহলে শনির 7.5 কোথা দিয়ে আসবে কোথা দিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। দ্বিতীয় চয়ন 7.5-তে আপনার মধ্যে কোনো ধরনের কোনো চাপই আসবে না। তাই সবটা নির্ভর করবে আপনার নিজস্ব কর্মের ওপর। আপনি যদি নেশা করেন তাহলে রোগভোগ তো আসবেই, আপনি যদি অতিরিক্ত টেনশান নেয় তাহলে রোগভোগ তো আসবেই, আপনি যদি অতিরিক্ত উচ্ছ্বাসা পোষণ করেন তাহলে তো আপনার মধ্যে সমস্যা আসবেই। সাধারণভাবে নির্ভীকভাবে যদি আপনি জীবনযাপন করেন, শনি 7.5 আপনার জীবনে কোনো প্রভাবই ফেলবে না। এই দ্বিতীয় চরণ 7.5 আপনি আরামসে কাটিয়ে দেবেন। কখন পড়লো কখন ছাড়লো আপনি বুঝতেই পারবেন না। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভভাবে আছে, নিচস্থভাবে আছে, খারাপভাবে আছে বা রাহুর সঙ্গে আছে, মঙ্গলের সঙ্গে আছে, সেক্ষেত্রে শনি কিন্তু অশুভ ফল দিয়ে যাবে। তাদেরকে আমি বিশেষ সতর্ক করব আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। তাই প্রথমে নিজের জন্মকুণ্ডলিটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিন। মীন রাশি প্রথমে দেখে নিন আপনার শনি কেমন অবস্থায় আছে। যদি শনি শুভ অবস্থায় থাকবে তাহলে জানবেন দ্বিতীয় চয়ন 7.5-তে যে অশুভ ফলাফলের কথা আমি বললাম সেগুলো সেভাবে আপনাকে স্পর্শ করবে না। কিন্তু শনি যদি অশুভভাবে থাকে তাহলে একটু চিন্তার ব্যাপার আছে, তার প্রতিকার আপনাকে নিতেই হবে। এছাড়া শনি যে আপনার রাশিতে অবস্থান করবে, আমরা জানি শনি যেখানেই অবস্থান করে সেই স্থান থেকে তৃতীয় স্থান, সপ্তম স্থান এবং দশম স্থানে তার দৃষ্টি নিক্ষেপ করে। শনি মীন রাশিতে থেকে মীন রাশির যে তৃতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে সরাসরি দৃষ্টি দেবে। আপনার থার্ড হাউসে শনির তৃতীয় দৃষ্টি পড়বে। এর ফলে তৃতীয় স্থান থেকে নির্ণয় করা হয় ভাতা ভগিনী, তৃতীয় স্থান থেকে নির্ণয় করা হয় আপনার পরাক্রম, সাহস এবং দাসী, তৃতীয় স্থান থেকে নির্ণয় করা হয় আপনার শর্ট ট্রাভেলস। আর শনির দৃষ্টি কখনো শুভজনক হয় না। তাই ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতের অমিল হবে, ভাতা ভগিনীর দ্বারা আপনার বিশেষভাবে বিচ্ছেদ বোঝাবে, ভাতা ভগিনীদের সঙ্গে আপনার নানা ধরনের অশুভ সম্পর্ক তৈরি হবে, শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, এখন থেকেই নিজেকে সমঝাবার চেষ্টা করুন, তাহলে আপনি বেঁচে যাবেন মীন রাশি। কারণ ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতপার্থক্য আপনাকে প্রচুর ব্যথা বেদনা দেবে মীন রাশি। এছাড়া তৃতীয় স্থানে শনির দৃষ্টি নিক্ষেপ করার ফলে আপনার পরাক্রম, আপনার সাহসে কিছুটা ঘাটতি দেখা দেবে, নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে, আপনি নিজেই নিজের কার্যকে সমালোচনা করবেন, আপনার কাজের সকলে অবশ্যই বিশেষভাবে ক্ষুণ্ণ হবে, আপনি অবশ্যই একাকিত্বে ভুগবেন, আপনার মধ্যে দেখা দেবে নানা ধরনের সাইকিক প্রবলেম, নানা ধরনের সাইকো প্রবলেম আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে। সেদিক দিয়ে সতর্ক থাকুন। এছাড়াও মীন রাশি তৃতীয় স্থানে শনির অশুভ প্রভাব থাকার ফলে আপনার নিম্নস্থন যারা কর্মচারী হবে, আপনার অফিসে হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ির মধ্যে হতে পারে, যারা আপনার কাজের লোক আছে সেই সমস্ত ব্যক্তিরাও আপনার ক্ষতি সাধন করতে পারে। সেদিক দিয়ে সতর্ক থাকুন। এছাড়া শনির দশম দৃষ্টি থাকবে আপনার 10th হাউসে কর্মস্থানে।
কর্মস্থানে শনির দৃষ্টি মোটেই শুভজনক নয়। এক্ষেত্রে আপনার কর্মস্থানে নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে আপনার পিতার শরীর খারাপ হতে পারে, মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে। এছাড়াও আপনার কর্মজীবনে একের পর এক ক্ষতির আশঙ্কা থাকতে পারে। তাই সেদিক দিয়ে আমি সজাগ করলাম। সুতরাং মীন রাশির ক্ষেত্রে এই দ্বিতীয় পর্বের সাড়ে সাথী বিশেষ সুবিধাজনক ফল দেবে না। তাদেরকে নানা দিক দিয়ে অস্থির করবে, তাদেরকে নানা দিক দিয়ে চাপে রাখবে। তবে আমি আবার বলবো, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের কার্যকলাপের উপর। কয়েকটা কার্যকলাপ আপনি মোটেও করবেন না। আপনি সুদের কারবার করবেন না। সুদের অত্যাধিক হারে সুদ নিয়ে মানুষকে বিপদে ফেলার ব্যবসা করবেন না। আপনি কাউকে ঠকাবেন না। কাজের মধ্যে যদি আপনার নিয়মনিষ্ঠা থাকে, আপনার যদি কাজের মধ্যে সততা থাকে, আপনার যদি কাজের মধ্যে লাভ থাকে, লোভ না থাকে, তাহলে আমি বলবো সাড়ে সাথী আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনার জীবনকে সেভাবে নাড়া দিতে পারবে না, আপনাকে সেভাবে ডোবাতে পারবে না। শনি আপনাকে সেভাবে বিপদে আনিয়ে যেতে পারবে না। শনি আপনার জীবনকে কোনোভাবেই কোনো অশুভ পরিবর্তন আনতে পারবে না। আপনার কর্মজীবন যদি সঠিক হয়, আপনি যদি সদাশয় ব্যক্তি হন, আপনি যদি মিথ্যাচার না করেন, আপনি যদি লোককে না ঠকান, আপনি যদি কর্মতে ব্রতী হন, তাহলে শনিদেব উল্টে আপনাকে সমৃদ্ধি প্রদান করবে। কারণ সাড়ে সাতির মূল অর্থই হলো আপনি কী ধরনের কাজ করতেন তার উপর নির্ভর করবে শনি আপনাকে কী ফল দেবে। কারণ শনি হচ্ছেন ন্যায়াধীশ, শনি হচ্ছেন কর্মফলদাতা। আপনি কর্মের মাধ্যমে যদি কোনো ধরনের অসৎ কাজ করেন, তাহলে জানবেন সাড়ে সাতি আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলবেই। আর আপনি যদি কর্মের মধ্যে দিয়ে বিশেষভাবে মানুষের উপকার করে থাকেন, জানবেন সাড়ে সাতি আপনাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে, আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। সুতরাং সাড়ে সাতি কী প্রভাব ফেলবে তা নির্ভর করবে মীন রাশি আপনার নিজেদেরই কর্মের ওপর। এছাড়াও বলবো যে আপনার জীবনে এই যে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে, যে সাড়ে সাতি আপনার জীবনযাত্রার বিশেষভাবে প্রভাব আনতে চলেছে, এক্ষেত্রে আপনি কি কি করলে সাড়ে সাতির প্রভাব মুক্ত থাকতে পারবেন। 1 নম্বর, আপনি প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন, শনি চল্লিশা পাঠ করবেন, নারায়ণ চল্লিশা পাঠ করবেন, শিব চল্লিশা পাঠ করবেন। এতে করতে পারলে শনির সাড়ে সাতি অনেকটাই আপনার ওপর অশুভ প্রভাব দেবে না। এছাড়াও আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র জপ করবেন, এতেও শনির অশুভ প্রভাব কাটবে। এছাড়াও প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো ডাল, কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে প্রদান করুন, এতেও শনির সাড়ে সাতির প্রভাব অনেক কাটবে। এছাড়াও শনিদেবের মন্দিরে প্রতি শনিবার ধূপবাতি দিতে ভুলবেন না। আর কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পশু পাখিকে ভোজন করাবেন। আর দেখবেন আপনার বাড়ির আশেপাশে গরিব দুঃখী যারা মানুষ আছে তাদের কিছুটা সেবা নিবেদন করবেন, এতেও শনি মহারাজ সন্তুষ্ট হন। সুতরাং শনিকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে অবশ্যই অনেক মানুষকে সেবা করতে হবে এবং আপনি বিশেষভাবে একান্নবর্তী ফ্যামিলির মধ্যে থাকার চেষ্টা করবেন, একাকী থাকার চেষ্টা করবেন না। সিঙ্গেল একাকী থাকলে আপনার মধ্যে শনির অশুভ প্রভাব আসবে। তাই আপনি যত বেশি ভাই বোন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন পরিহিত থাকতে পারবেন, জানবেন শনির সাড়ে সাতি আপনাকে অতটা প্রভাব দিতে পারবে না, খুব একটা খারাপ প্রভাব ফেলতে পারবে না। একাকী মানুষের ওপর শনির সাড়ে সাতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে। শনি তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, শনি তার জীবনে ভয়ঙ্কর প্রভাব আনতে পারে। তাই একাকী না থেকে একান্নবর্তী পরিবারের মধ্যে থেকে শনির সাড়ে সাতিটা
কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন মীন রাশি। এছাড়া বলবো দ্বিতীয় পর্বের সাড়ে সাতিতে আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার মধ্যে আসবে দায়িত্ববোধ, আপনার মধ্যে আসবে কোনো কিছু কার্য পালন করার বিশেষ কর্তব্যবোধ। তাই এই কর্তব্য পালন করুন, দায়িত্ব পালন করুন এবং নিজেকে আরও বেশি স্মার্টনেস আনুন এবং নিজেকে আরও বেশি জগতের বুকে কর্তব্যপরায়ণ মানুষ হিসেবে তুলে ধরুন। তাই বলি মীন রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।